উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বেঙ্গলি লং কোশ্চেন সাজেশন 2025 বা বাংলার রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্নের সাজেশন 2025। আজকে ক্লাসে বাংলা বিষয় থেকে যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকেই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের 2025 এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত লং কোশ্চেন কমন পেয়ে যাবে। এর আগে ক্লাসে বাংলা থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। এছাড়া বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এমসিকিউ বা ছোট প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসগুলি দেখে আসো। এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কগুলি পিন করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথমে গল্প থেকে বড় কোশ্চেন গুলি জেনে নাও। আগের বছর 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কে বাঁচায় কে বাঁচে এবং ভাত গল্প থেকে লং কোশ্চেন পড়ে গেছে, তার জন্য এই বছর ভারতবর্ষ গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। তাও কে বাঁচে এবং ভাত গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলি আলোচনা করব, সেগুলি জেনে নাও। কে বাঁচে রচনাধর্মী প্রশ্ন। এক, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। ইনভাইট বক্তাকে। এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? দুই, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? আমি নম্বর ডিভিশনটা আলোচনা করছি না, কিন্তু প্রত্যেক কোশ্চেনের পাশে নম্বর ডিভিশনটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের উত্তরগুলি লিখতে হবে। এবার চলে আসো ভাত গল্প। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি জেনে নাও। এক, এই সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। ইনভাইট বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? দুই, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ইনভাইট দুর্যোগটির বর্ণনা দাও। একই সঙ্গে দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? তিন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। ইনভাইট বাদা কাকে বলে? একই সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হবার কারণ কি? ভাত গল্প থেকে যে তিনটি রচনাধর্মী কোশ্চেন দিলাম, এই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো ভারতবর্ষ। আগের বছর এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসেনি, তার জন্য এই গল্পটি তোমরা ভালো করে দেখে রাখবে। এক, সেই সময় এলো এক বুড়ি। ইনভাইট লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। দুই, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ইনভাইট বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। একই সঙ্গে তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? তিন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। ইনভাইট কার কথা বলা হয়েছে? একই সঙ্গে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? চার, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। ইনভাইট প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনাটির বিবরণ দাও, অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে, বচসা বেড়ে গেল। ইনভাইট ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। তোমাদের গল্প থেকে যে সমস্ত বড় কোশ্চেন গুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এদের মধ্যে থেকে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো কবিতা বা পদ্যাংশ। আগের বছর 2024 শিক্ষাবর্ষে মৌহাদ্দেশ এবং আমি দেখি এই দুটি কবিতা থেকে লং কোশ্চেন পড়ে গেছে, তার জন্য এই দুটি কবিতা থেকে লং কোশ্চেন তোমাদের করতে হবে না। বাকি কবিতা থেকে যে সমস্ত লং কোশ্চেন গুলি আলোচনা করব, ওই সমস্ত কোশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে। প্রথম কবিতা রূপনারায়ণের কুলে। রচনাধর্মী প্রশ্ন। এক, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। ইনভাইট বক্তাকে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। দুই, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। ইনভাইট কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। তিন, সে কখনো করে না বঞ্চনা। ইনভাইট কে কখনো বঞ্চনা করে না। একই সঙ্গে কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছে? এই অধ্যায় থেকে এই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলছে পরবর্তী অধ্যায় শিকার। এক, নাগরিক লালসায় নীল অম্লীল প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিম শীতল মৃত্যুর আধারে। ইনভাইট শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো, অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। ইনভাইট মাংসলোভী মানুষের যে হিংসতার ছবি শিকার কবিতায় প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। দুই, শিকার কবিতায় রচনায় কবি ভোরের যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো, অথবা প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে, শিকার কবিতায় ভোরের প্রথম পর্যায়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তিন, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। একই সঙ্গে সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল অথবা এসেছে সে ভোরের আলোয় নেমে। ইনভাইট সেই ভোরের আলোর বর্ণনা দাও। একই সঙ্গে সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটনা
ঘটনা ঘটলো তা লেখো। এবার চলে আসো পরবর্তী অধ্যায় বা শেষ অধ্যায়, ক্রন্দনরতা জননীর পাশে। এক, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? একই সঙ্গে এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? অথবা ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি ইনভার্ট কমা এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? একই সঙ্গে কবি কিভাবে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চেয়েছেন তা লেখো। 2, আমি তা পারি না ইনভার্ট কমা কবি কি পারেন না? একই সঙ্গে যা পারি কেবল কবি কি পারেন? কবিতা থেকে যে সমস্ত লং কোশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত লং কোশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এদের মধ্যে থেকে যে কোনো একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে। এবার চলে আসো নাটক। তোমাদের পরীক্ষায় 2টি নাটক থেকে কোশ্চেন আসবে, সেখান থেকে একটি কোশ্চেন লিখতে হবে। তাহলে তোমরা যদি একটি নাটক থেকে কোশ্চেন গুলি ভালো করে দেখে যাও অবশ্যই লিখতে পারবে, আর অন্য নাটকটি করতে হবে না। প্রথম নাটক চলে আসো বিভাব। রচনাধর্মী প্রশ্ন, মান 5। 1, জীবন কোথায় ইনভার্ট কমা কে কাকে বলেছেন? একই সঙ্গে বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন? নম্বর ডিভিশন তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ নম্বর ডিভিশন অনুযায়ী তোমাদের উত্তরগুলি লিখতে হবে। 2, তাদের অভিনয় দেখে আর্জেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখলেন ইনভার্ট কমা আর্জেনস্টাইন সাহেব কে? একই সঙ্গে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন এবং সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? 3, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক ইনভার্ট কমা অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত পেয়েছে তা লেখো। 4, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না ইনভার্ট কমা জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? একই সঙ্গে শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? এই বিভাব নাটক থেকে যে 4টি লং কোশ্চেন দিলাম এই 4টি লং কোশ্চেনের উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এবার চলে আসো পরবর্তী নাটক নানা রঙের দিন। 1, প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জীর প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ ইনভার্ট কমা কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন? 2, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চ্যাটার্জী মশাই কেউ জানে না ইনভার্ট কমা কোন নাটকের অংশ? বক্তা কে? তিনি কেন গ্রিন রুমে ঘুমান? 3, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। 4, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো, অথবা নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার চলে আসো আন্তর্জাতিক কবিতা এবং আন্তর্জাতিক গল্প। এই দুটি গল্প এবং কবিতা থেকে 2টি কোশ্চেন আসবে, তাদের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি কোশ্চেন লিখতে হবে। তার জন্য এখানে তোমরা যে কোনো একটি কবিতা বা গল্প ভালো করে দেখে রাখতে পারো। আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের গল্প। 1, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি ইনভার্ট কমা আলেকজান্ডার কে ছিলেন? একই সঙ্গে একলাই নাকি বলতে কবি কি বুঝেছেন? অথবা ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি ইনভার্ট কমা আলেকজান্ডারের পরিচয় দাও। একই সঙ্গে এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 2, এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো ইনভার্ট কমা কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। 3, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা ইনভার্ট কমা জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কি? একই সঙ্গে যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব তা পরিচয় দাও বা ব্যাখ্যা করো। 4, কে আবার গড়ে তুললো এতবার ইনভার্ট কমা কি গড়ে তোলার কথা বলা হয়েছে? একই সঙ্গে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? এবার চলে আসো আন্তর্জাতিক গল্প অলৌকিক। 1, অবাক বিহল বসে আছি মুখে কথা নেই ইনভার্ট কমা মুখে কথা নেই কেন? অথবা পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ইনভার্ট কমা আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। 2, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? একই সঙ্গে পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো? অথবা গল্প মনে পড়লেই হাসি পেত ইনভার্ট কমা কোন গল্পের কথা বলা হয়েছে? একই সঙ্গে ওই গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি ছিল? 3, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ইনভার্ট কমা ট্রেন থামানো দরকার হয়েছিল কেন? একই সঙ্গে ট্রেন কিভাবে থামানো হয়েছিল? অথবা ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল? 4, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে ইনভার্ট কমা গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? একই সঙ্গে ওই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। এবার চলে আসো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বা আমার বাংলা। আগের বছর অর্থাৎ 2024 সালে হাত বাড়াও এবং গাঢ় পাহাড়ের নিচে এই 2টি অধ্যায় থেকে লং কোশ্চেন পড়ে গেছে, তার জন্য এই 2টি অধ্যায় আলোচনা করছি না। বাকি অধ্যায় থেকে লং কোশ্চেন গুলি আলোচনা করে দিচ্ছি। ওই সমস্ত কোশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ আমার বাংলা থেকে তোমাদের 2টি লং কোশ্চেন আসবে, সেখান থেকে একটি লং কোশ্চেন তোমাদের লিখতে হবে। ছাতির বদলে হাতি। 1, নদীর ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে
দিকে সে চললো, ইনভার্ট কমা কার কথা, সে নতুন ছাতি কিভাবে পেল। 2 চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চ্যাংম্যান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এবার চলে আসে পরবর্তী অধ্যায়, কলের কলকাতা। 1 এমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান, ইনভার্ট কমা মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক। 2 চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, ইনভার্ট কমা চেয়ারের উপর কে বসেছিলেন, একই সঙ্গে লেখক তাকে কোথায় দেখেছিলেন, লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। 3 হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা, ইনভার্ট কমা কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, একই সঙ্গে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল। এবার চলে আসো মেঘের গায়ে জেলখানা। 1 ডান দিকে কাটা তারে ঘেরা জেলখানার চৌহদ্দি, ইনভার্ট কমা কোন জেলখানার কথা বলা হয়েছে, একই সঙ্গে জেলখানার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলখানার বর্ণনা দাও। 2 আজ ইংরেজ নেই তবু তার আগের অবস্থায় বহাল আছে বক্সায়, ইনভার্ট কমা কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে, একই সঙ্গে যখন ইংরেজরা বক্সায় বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল। 3 জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, ইনভার্ট কমা কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো। তোমাদের বাংলা বিষয়ের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ লং কোশ্চেন বা রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এদের মধ্যে থেকেই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।